শুভ বিকেল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আর ভালো থাকার, ভালো রাখার এই সময়টাতে ব্যান্ড আওয়ার নিয়ে মেঘলা আপনাদের সাথে শুরু হয়ে গেছে কিন্তু আজকের অনুষ্ঠানের লাইভটি লিখে ফেলুন আপনার কথাগুলো। আর হ্যাঁ, আজ যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে কি দেখেছেন কি? আপনার পছন্দের যদি কোনো টপিক মানে আমি যে অপশনগুলো দিয়েছি সেগুলোর সাথে যদি মিলে গিয়ে থাকে তাহলে কিন্তু লিখুন। আর যদি না মিলে থাকে সেটাও কিন্তু লিখুন যে এছাড়া আর কি হয়। আমাদের সকালটা শুরু হয় অনেক শান্ত একটা কোমল নরম উষ্ণ মধুর একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে সকালের সূর্যটার সাথে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নাকি মানুষের মেজাজও চড়ে। আবার সারাদিন যারা কুল মাইন্ডের, যারা একটু গম্ভীর, যারা একটু শান্তশিষ্ট, তাদের নাকি হুট করেই কিছু প্রশ্ন শুনলে মেজাজ চটে যায়। আচ্ছা, আপনার শান্ত মেজাজ গরম হয় কিসে, কোন প্রশ্নে? আমি কিন্তু ৩টা প্রশ্ন দিয়েছি, যে এই ৩টা প্রশ্নের বাইরে আর কিছু প্রশ্ন আছে কিনা সেটা লিখবেন। যেমন হচ্ছে পড়াশোনার খবর কি, এটা একটা প্রশ্ন। মোবাইল নিয়েই বসে থাকো, এটা একটা প্রশ্ন। কাজ নাই শুধু ঘুম, এটা একটা প্রশ্ন। নাকি আরও কিছু আছে? লিখতে ভুলবেন না আপনার কথাগুলো। আমি কিন্তু আছি এপাশে, থাকবো বেশ কিছুটা সময়। তার আমার আগের পোস্টে বন্ধুরা ছিলেন, তাদের কমেন্টগুলো একটু পড়ে নিতে চাই। বলছেন যে সাজ্জাদ আলম ছিলেন আমাদের সাথে। আমি চাইবো এখনও আপনি লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে যান। বলছেন মেঘলা আপু, ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। মানুষের সকল কথায় আমার যাকে ভালো লাগে তার সাথে কথা বলি, না হলে কোনো কারোর সাথে কথা বলি না। হুম, কারণ যদি ভালো না লাগে, মন থেকে যদি টান না আসে, তাহলে কথা কি আর বলা যায়? হোসেন আলী বলছেন কবে আসবেন লাইভে আপু, তার অপেক্ষায় থাকি। রাস্তার পাশে বসে আছে আমি একাকী, আকাশদের চুমকি ছেড়ে বিদ্যুৎ আসবে বুঝি। মেঘ বিকেলবেলা, ঢাকো ঢাকো সন্ধ্যা হলে লাইভ শেষ। সন্ধ্যার আগেই লাইভটি শেষ করতে হবে এমনটাই চেষ্টা আছে, দেখা যাক। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আপনি সালাম জানিয়েছিলেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আর শুভ বিকেল জানিয়েছিলেন সোনা মসজিদ থেকে হোসেন আলী, আপনাকেও জানাচ্ছি শুভ বিকেল। তবে সন্ধ্যার ঘনঘটা কিন্তু চলে এসেছে। ফারিয়াস আহমেদ রিজভি বলছেন অর্থহীন ব্যান্ডের চাইতে পারো টু গানটি শোনাবেন প্লিজ। অবশ্যই সঙ্গে থাকুন, আমি আমার প্লেলিস্টে দেওয়ার চেষ্টায় রয়েছি। আমাদের সাথে বন্ধুরা আছেন, তাদের কথাগুলো বলবো। তবে নতুন পুরাতন সব বন্ধুদেরই স্বাগত জানাচ্ছি। লিখে ফেলুন কোন প্রশ্নে আপনার শান্ত মেজাজটা একটু গরম হয়ে যায়, কিংবা কিছু প্রশ্ন থাকে শুনলে মনে হয় ইস, এর মতন ঠান্ডা প্রশ্ন আর কিছু নাই। আর আপনি কি কখনো কারো রেগে যাওয়ার কারণ, কিংবা আপনার রাগাতে যদি রেগে যান তাহলে কি হয়, কি করেন, সেটাও কিন্তু জানাতে পারেন। আমাদের সাথে প্রথমেই সুন্দরী রানী বলছেন লুৎফুন্নেসা আপু যে আসসালামু আলাইকুম মেঘু সুন্দরী, কেমন আছো? শুভ বিকেল। অবশ্যই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? কোথায় আছেন? কি করছেন? আপনি কি খুব ব্যস্ত নাকি পুচুর সাথে রয়েছেন? সেটা কিন্তু লিখবেন। কিউটি পাই কেমন আছে সেটিও জানতে চাই। আর প্রথমে চলে এসেছেন, হ্যাঁ আপনার আগে কিন্তু আমি চলে এসেছি। কেমন হলো? ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা, আপনি আপনার ঠান্ডা মেজাজটা গরম হয় কখন সেটা কিন্তু লিখবেন। আছি এপাশে, বেশ কিছুটা সময় থাকবো এমনটাই। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, ধন্যবাদ সাথে থাকুন। আর বলছেন আপু আজ আমি প্রথম তোমার সাথে যুক্ত হলাম। আচ্ছা, ত্রিশাল ফাতেমানগর, আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আপনি এর আগেও ছিলেন। তবে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই আপনাকে স্বাগত। নতুন পুরাতন সব বন্ধুকেই স্বাগত জানাচ্ছি আমাদের ব্যান্ড আওয়ার আয়োজনে। পছন্দের গানের কথাটি লিখুন, সেই সাথে লিখুন আপনার শান্ত মেজাজটি গরম হয় কিসে। আমি আজকে যে অপশনগুলো দিয়েছি সেগুলো দেওয়ারও কারণ আছে অবশ্যই। মিজান রহমান বলছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কফি খাইতে জয়েন করলাম। খাইতে খাইতে জয়েন করলেন তো আমারটা কোথায়, আমাদের বন্ধুদেরটা কোথায়? আমরা তো এ পাশে আছি, আমাদেরও তো প্রয়োজন, তাই না? সমস্যা নেই, আমরা কিন্তু সঠিক সময় নিয়ে নিলাম। বলছেন বারবার একই প্রশ্ন করলে মেজাজ খারাপ হয়। হ্যাঁ, এটা কিন্তু অন্যতম একটা কারণ। আর কি কি কারণ আছে একটু খুঁজে দেখুন। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন শুভ বিকেল, ধন্যবাদ। যে কোনো গান শুনতে চেয়েছেন না? হোসেন আলী, আমি কিন্তু অনেক ব্যান্ডের গান কিন্তু শুনেছি। আরও কিছু ব্যান্ডের গান আমি শোনাবো আমার লাইভটি শেষের পর। আপনিও কিন্তু আপনার গানটির কথা লিখে জানাতে পারেন, আর গানগুলো কেমন লাগছে সেটিও জানতে চাই। লুৎফুন্নেসা বলছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার মাম্মাম আলহামদুলিল্লাহ ভালো আছে। খুবই ভালো লাগলো আপু ভালো আছে শুনে। সে খুব ভালো থাকুক, আপনিও খুব ভালো থাকেন, আমরা সবাই খুব ভালো থাকি, এমন প্রত্যাশা। আর দেখুন, আমরা
শুধু আপনি না, আমাদের সকল বন্ধুদের জন্যই আমাদের এটা বার্তা থাকবে। আমরা সকলেই যেন ভালো থাকার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। আপনি যদি ভালো না রাখেন না, তাহলে আপনি নিজে থেকে কখনো ভালো থাকবেন না। ভালো থাকার আগে ভালো রাখতে হয়। এটাই কেন জানি মনে হয় যে করা দরকার। বেশি কিছু করতে নেই, একটু ভালো কথা বলুন, একটু খোঁজ খবর নিন, একটু জানতে চান। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হচ্ছে আরও একটু বেশি ভালোবাসার প্রয়োজন হয়, তবে কিছু সম্পর্ক আছে যে একটু ভালোবাসা দিলেই অনেকখানি, যেমন আমরা। ধন্যবাদ সাথে থাকার জন্য লুৎফুন্নেসা। থাকবেন আর লিখুন আপনার মন ঠান্ডা মেজাজ কখন গরম হয়। আমি জানি আপনি অনেকটা ধৈর্যশীল। মারুফ আলী বলছেন যে শুভ বিকেল নয়না দিদি, আজকের বিষয়টা হেব্বি চমৎকার। হুট করে রেগে যায় কেন জানেন? আপনার ভাবি কথা না শুনলে, আর একটা হলো কত সময় আছে মোবাইল না ধরলে আমার রাগ উঠে যায়। আমি বুঝতে পারছি মারুফ ভাই, আপনার কথা বলার মধ্যে কিন্তু দুইটা বিষয়ই চলে আসছে। তবে আমি কিন্তু দুঃখিতও বলছি, শেষেরটা এটাও কিন্তু অনেকের কাছেই কারণ। তবে কিছু সময় হয় না যে আপনি চাইলেও কিন্তু ফোনটার কাছে যাইতে পারবেন না, ঠিক এরকম। তবে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মারুফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, ভাবি মাঝে মধ্যে আপনার ভালোবাসা পরীক্ষা করার জন্য না একটু একটু করে কথা শুনে না, এটা নাকি করে বড় মানুষেরা করে, আমি কোথাও যেন শুনেছি। ধন্যবাদ সাথে থাকার জন্য, আর অনেক ধন্যবাদ। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন আপু এর আগে বহুবার যুক্ত হয়েছি তোমার সাথে। আমি কিন্তু বলছি। লুৎফুন্নেসা বলছেন সামনে পুজো, বিজনেস নিয়ে বিজি আছি আর আমার একটুতে মাথা গরম হয়ে যায়। তাহলে ঠান্ডা করার উপায়টা কি সেটা একটু বলবেন, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যে হুট করে রেগে যান, বা হচ্ছে কখনো একবার প্রশ্ন করলে রেগে যান, কখনো অনেকবার প্রশ্ন করলেও রাগেন না, বা হচ্ছে একবার দুবার প্রশ্ন করলেও রেগে যান। এটাও কিন্তু লিখে জানাবেন। কিছু প্রশ্ন আছে যেগুলো শুনলেই মেজাজটা এমনিতেই খারাপ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে কয়টা বাজে, অনেকেই এই বিষয়ে বলেছেন যে কয়টা বাজে শুনলে, কারণ এখন সবার হাতে স্মার্টফোন, সবার হাতেই ঘড়ি থাকেই। তো সেই ক্ষেত্রে সময় দেখাটা বারবার জানতে চাওয়াটাও কিন্তু অনেকের কাছে বিব্রতকর অবস্থা হতে পারে। বা ওই যে আমি যে অপশনগুলো দিয়েছি তার মধ্যে ঘুম, সারাদিন ঘুম, এটা এটা কিন্তু হয় সাধারণত ছুটির দিন বাসায় থাকলে বা পরিবারের সাথে, এই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তো লিখুন আপনার কথাগুলো, যে আপনি কোন প্রশ্নে রেগে যান। কেউ প্রশংসা করলেও কিন্তু মাঝে মধ্যে একটু রাগই লাগে, কারণ প্রশংসার মধ্যে যদি কিছু থাকে আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে হুট করে রাগটা চলেই আসে। রয়েছেন আমাদের সাথে সুভদ্র বর্মন, বলছেন ফোন কল দিয়ে কেউ রিসিভ না করলে বা পরে কল ব্যাক না করলে শান্ত মেজাজটি গরম হয়ে যায় আপনার, আপনি এটা বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ। তবে হ্যাঁ, আরও কিছু আছে সেটা লিখবেন। ফোন কল দিয়ে রিসিভ না করলেও সেটা কিন্তু অনেকগুলো কারণ থাকে। যেমন আজকে আমি একটু মুখোমুখি হয়েছি, তবে আমি সরি বলছি যারা হচ্ছে আমাকে ফোনে পাননি, যারা আমাকে ফোনে পান না। আমি চেষ্টা করি কলটা রিসিভ করার, কিন্তু মাঝে মধ্যে হয় না। আর অন্যান্য প্রশ্নে তো মেজাজ গরম হয় না, কারণ আমি অনেক অনেক শান্ত, নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। তবে চেষ্টা করুন তাকে, আচ্ছা তার সাথে একদিন ঝগড়া করে ফেলবেন। আপনার ফোন কল দিয়ে, আপনি ফোন কল করছেন যাকে, সে যদি কল রিসিভ না করে বা পরে কল ব্যাক না করে, তাহলে একদিন ফোন ধরে সে যখন রিসিভ করবে তার সাথে মানে সেইরকম ঝগড়া করে ফেলুন, দেখবেন সে আর কখনো এমন করবে না। হোসেন আলী বলছেন আমার শরীর অসুস্থ, এখন মেজাজ গরম হয়। হ্যাঁ, যারা অসুস্থ বা দীর্ঘদিন ধরে এই শারীরিক সমস্যা বা যে কোনো সমস্যায় ভুগছেন, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা থাকে যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, একটুতেই রেগে যাওয়া, এগুলো কিন্তু থাকে। তখন কিন্তু ভালো কথাটাও নেয় না, মস্তিষ্ক সাড়া দিতে চায় না। তবে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এমন প্রত্যাশা। সকল বন্ধু মানে যারা একটু অসুস্থ আছেন, বিশেষ করে এখন মৌসুম পরিবর্তনের সময় যে জ্বর ঠান্ডা সর্দি হচ্ছে, সেটা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন, একটু সতর্ক থাকবেন। আর যারা একটু অসুস্থ তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন এমন প্রার্থনা। সাকিব হাসান বিদ্যুৎ বলছেন আমার একই কাজ বারবার করলে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু দেখবেন আমারও না একই বিষয়, মানে এটার সাথে আমিও একমত যে একই কাজ বারবার করলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়। কিন্তু দেখবেন পেশা বা কর্মর ক্ষেত্রে কিছু কাজ আছে আপনাকে প্রতিদিনই করতে হয়, আবার কিছু কিছু পেশা আছে
প্রতিদিনই বিভিন্ন রকম কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু বিরক্ত লাগা থাকে বা একটু মাথাটা গরম হয়ে যায়। সেই সময় করণীয় কী লিখবেন কিন্তু। হোসেন আলী বলছেন, সত্য আজ আমার শরীর অসুস্থ হয়ে আছে, আমরা কিন্তু সুস্থতার প্রার্থনা করেছি। সাকিব হাসান বিদ্যুৎ ধন্যবাদ জানিয়েছেন, অবশ্যই আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য। হোসেন আলী বলছেন আমার মেজাজ কিছু কিছু সময় রাগে। ও আচ্ছা তাই, হ্যাঁ মেজাজ কিন্তু সব সময় গরম হয় না, কিছু সময় গরম হয়, কিছু কাজের সময় গরম হয়, কিছু কথার সময় হয়, আবার কোনো কিছু দেখলেই মনটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা, এই মোবাইল দেখা, সারাদিন মোবাইল নিয়ে থাকা আর ঘুমে থাকা, এই কথাগুলো সাধারণত বাড়িতেই হয়, মায়ের কাছে বাবার কাছেই যে হয়, যে সারাদিন তো মোবাইল নিয়ে থাকো, কি করো, বা হচ্ছে কাজ করতে পারো, বা হচ্ছে কেউ আপনাকে পাড়াপড়শি যখন দেখবেন যে ওর সাথে তুলনা দিচ্ছে, তখনও কিন্তু মেজাজটা খারাপ হয়। উমুক তো এটা করে নিল, তুমি করবা কখন? মেজাজ গরম হওয়ার এটা আরেকটা কারণ। সেই সাথে দেখা যায়, আমরা দেখি যে আপনি কোনো একটা জিনিস নিয়েছেন, সেটা পোশাক হতে পারে, কোনো খাবার হতে পারে, ব্যবহার্য জিনিসপত্র হতে পারে, কোনো গিফট হতে পারে। আপনি যখন নেবেন তখন দেখবেন যে আপনার সামনেই সে কিন্তু তুলনা করে বসে আছে। গিফটের জিনিস কখনো তুলনা করতে নেয়, কারণ হচ্ছে যিনি আপনাকে এই গিফটটা দিচ্ছেন, যে পরিশ্রমটা করে দিচ্ছেন, যে অনুভূতিটা দিচ্ছেন, সেটা কিন্তু সসম্মানে ভালোবাসার সাথে গ্রহণ করা উচিত। গিফটে কিন্তু কখনো মূল্য হয় না। যদি কখনো একটি গোলাপ সেটা গিফট হয়, সেটাও যেমন অনেক দামি, আপনাকে অনেক বড় একটা বক্সে গিফট দিলে সেটাও কিন্তু অনেকটা দামি, কারণ গিফট মানে হচ্ছে অনেক কিছু, শুধুমাত্র একটা বস্তু না। তো আর কি প্রশ্ন শুনলে মেজাজ ঠান্ডা মেজাজ গরম হয় সেটা লিখবেন। আর আমি কিন্তু বলছি যে বলবো আমার কাছে যেটি মনে হয় বা আমি যেটি করে থাকি, যে মেজাজ গরম হলে কি তাৎক্ষণিক কী করা দরকার। তার আগে দেখি রাজু আহমেদ লিখেছেন যে বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা, আমি ও আমার মামু আতিকুল ইসলাম আপনাকে দেখছি ও শুনছি। আচ্ছা, আপনারা দুজনে কিন্তু ফিরতি কমেন্টে লিখবেন যে আপনার ঠান্ডা মেজাজ গরম হয় কিসে। মেজাজ তো মেজাজের জায়গায়, মস্তিষ্ক তো সব সময় ভাবনা ভেবেই চলেছে, কাজ করেই চলেছে, তাকে তো মাঝে মধ্যে বিশ্রাম দিতে হয়, ঠিক আছে। আবার হচ্ছে যন্ত্রকেও কিন্তু দেখবেন, আমরা যতটাই না যান্ত্রিক এই সময়টাতে বাস করি না কেন, যন্ত্রকেও কিন্তু আমরা কিছু সময়ের জন্য বিরতি দিই। সেখানে যদি আপনি আপনার মস্তিষ্ককে, আপনার শরীরকে, আপনার হাতকে যদি না বিশ্রাম দেন, তাহলে তো মেজাজ খারাপ হবে, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। ধন্যবাদ সাথে থাকার জন্য। রাজু আহমেদ। মারুফ আলী বলছেন রেগে গেলেন তো হেরে গেলেন, আমাদের গ্রামের ভাষায় বড় মানুষেরা বলে, সত্যি দিদি রেগে গেলেন তো হেরে গেলেন, ধৈর্যের অনেক গুণ অতি সুমিষ্ট হয়, এটা কি সত্যি? তাই একটা গান শোনাবেন, কতদিন পরে মনে পড়ে, গানটা হেব্বি চমৎকার, সাথে থাকুন, শোনানোর চেষ্টায় রয়েছি। আর হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন, কিন্তু আমরা কি রাগ সবসময় করতে চাই? কিছু সময় হয়ে যায় যখন আপনি আপনার নিয়ন্ত্রণে থাকেন না, তখনই কিন্তু রাগটা হয়। বলছিলাম যে মেজাজ যদি গরম হয়ে যায় কি করা দরকার, বা আমাদের বড়রা কি করেন, কি করার জন্য বলেন। দেখবেন মেজাজের বা হচ্ছে আপনার শান্ত মস্তিষ্ক কখন যখন একটু বিগড়ে যায় বা হচ্ছে একটু খারাপ হয়ে যায়, আপনি পরিস্থিতি বা আপনার নিজের মানসিক পরিস্থিতি যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু রাগ হয়। আর রাগ হলেই কিন্তু মানুষ কি না করে বসে, ছোটোখাটো দুর্ঘটনা থেকে বড় কিছু করে ফেলে, আবার রাগ থেকে অনেক ভালো কিছু হয়, ভালো কিছুর সংখ্যাটা অনেক কম হয়, ছোটোখাটো দুর্ঘটনার সংখ্যাটা একটু বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনার যদি মেজাজ খারাপ হয়, সেই সময়টাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাদের সাথে রয়েছেন প্রবীর মিত্রশীল, শুভ বিকেল জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। কিন্তু আমাদের আরও বন্ধুরা কোথায়? নতুন পুরাতন সব বন্ধুদেরই কিন্তু স্বাগত জানিয়েছি আমি আমার এই আয়োজনে। বলছিলাম ঠান্ডা মেজাজ হঠাৎ গরম হয়ে গেলে, আপনার মেজাজটা খারাপ হয়ে গেলে কি করবেন? তাৎক্ষণিক তো শান্ত থাকা ছাড়া উপায় নেই। এর সাথে সাথে আপনি যদি কথা কাটাকাটির পর্যায়ে গিয়ে হয়, তো সেখানে চুপ করে থাকাটাই শ্রেয়। আপনার যদি মনে হয় যে না, আপনি এখানে রিয়াকশান বা আপনার যে প্রতিক্রিয়া সেটা দেখালে হিতে বিপরীত হতে পারে, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করুন, জোরে জোরে নিঃশ্বাস নিন, সেই সাথে শান্ত হয়ে বসুন। রাগ করে থাকলে দেখবেন আমরা কিন্তু অনেক সময় খাওয়া দাওয়াটাই ছেড়ে দিই। রাগ করে
অন্যের যা ক্ষতি হয় তার থেকে নিজের ক্ষতি হয় বেশি। মেজাজ গরম থাকলে নিজের ক্ষতি হয় বেশি, কারণ আপনি তখন খেতে পারেন না, তখন আপনার কোনো এমন একটা কিছু করতে ইচ্ছা করে যে হ্যাঁ সেটা নিজের ক্ষতি হলেও এমন কিছু একটা করে ফেলেন, অনেকেই আছে। তো সেই জায়গায় ক্ষতির চিন্তা বাদ দিয়ে আপনি খেয়ে ফেলুন, বা আপনার সামনে যিনি রাগ করছেন তাকে এক গ্লাস পানি খাইয়ে দিন, দেখবেন রাগটার সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, গরম মেজাজটা ঠান্ডা হয়ে যায়। আর সব থেকে ভালো হয় যদি আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এর জন্য কিন্তু অধ্যবসায় প্রয়োজন, কিছুটা ধৈর্য প্রয়োজন। সাজ্জাদ আলম বলছেন, মেঘলা আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, ধন্যবাদ সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আর আজকের বিষয়টি নিয়ে লিখুন। প্রবীর মিত্র শীল বলছেন, খুব চমৎকার উপস্থাপনা, অসাধারণ। কিন্তু প্রবীর মিত্র শীল, আপনার ঠান্ডা মেজাজটি গরম হয় কখন, সে বিষয়টাই আমরা কিন্তু লেখা চাই আপনার কাছ থেকে, কারণ আজকের টপিকটাই হচ্ছে তাই। আপনি অনেক দিন পর, কি ব্যাপার, লিখবেন কিন্তু ফিরতি কমেন্টে। হোসেন আলী বলছেন, শুভ সন্ধ্যা আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবে। অবশ্যই দারুণ একটি কথা আপনি লিখেছেন। আমাদের সব বন্ধুদেরই এটা মেনে চলা উচিত যে রাস্তা পার হওয়ার সময় সতর্কভাবে রাস্তা পার হতে হবে। বলছিলাম ঠান্ডা মেজাজ গরম হয়ে গেলে করণীয় কি? সেই সময় আপনি তো পানি তাকে খাইয়ে দিলেন, কিন্তু তারপর সে যদি রাগে বের হয়ে যায়, তাকে কিন্তু বকাবকি করা যাবে না, বা যিনি রাগ করছেন তার সাথে কিন্তু সাথে সাথেই কথা বলা শুরু করা যাবে না। কারণ হচ্ছে তিনি তো রাগ করছেন, রাগ হলে মানুষ রাগে অন্ধ হয়ে যায় কথায় বলে, বা রাগ বেশি হয়ে গেলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, নয়তো দেখবেন ভালোর থেকে খারাপই হয় বেশি, পরে তখন অনুশোচনার জায়গাটি থাকে না। আবার যদি আপনার মেজাজ খুবই চড়ে থাকে, তাহলে সেটি অন্যের উপর অনেকে ঝেড়ে প্রকাশ করেন, অন্যের উপর খুব ঝেড়ে, রাগ ঝেড়ে। ভালো কথাটাও তার কাছে যখন খারাপ লাগে এই মেজাজ গরমের সময়, তখন কিন্তু শুধুমাত্র একজনের সাথে না, কয়েকজনের সাথে কিন্তু তার সম্পর্কটা খারাপ হয়ে যায় সেই দিন থেকেই বা সেই সময় থেকে। তাই আপনার মেজাজ গরম কিংবা ঠান্ডা যাই হোক না কেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনাকেই করতে হবে। মারুফ আলী বলছেন যে গরম মেজাজ ঠান্ডা হওয়ার 1 নম্বর উপায় হচ্ছে 30 সেকেন্ডে জোরে জোরে শ্বাস নিন, 2 নম্বর কিছুক্ষণের জন্য একা হয়ে যান, 3 নম্বর হচ্ছে 1 গ্লাস পানি পান করুন। দারুণ। আচ্ছা, আপনিও কি তাই করেন? অবশ্যই আমাদের বন্ধুরা পরামর্শ দিয়েছেন, চমৎকার পরামর্শ, আমরা কিন্তু সেটা অনুসরণ করতেই পারি। আর এর জন্য সব থেকে ভালো হচ্ছে যে এলাকায়, যে জায়গাটিতে, যে স্থানটিতে যে মানুষগুলোর সাথে মেজাজ গরম হচ্ছে, সেই মানুষগুলোর কাছ থেকে কিছুক্ষণের জন্য দূরে চলে যাওয়া। দেখবেন এতে মেজাজ তো ঠান্ডা হবে, তার সাথে আরও কিছু করতে পারেন। আপনার বাসার আশেপাশে বা আপনার যে জায়গাতে এটা হচ্ছে সে জায়গার আশেপাশে যদি একটু ফাঁকা নিরিবিলি জায়গা থাকে, সেখান থেকে আপনি ঘুরে আসতে পারেন, পছন্দের কিছু খাবার খাইতে পারেন, গান শুনতে পারেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। সাজ্জাদ আলম বলছেন, আমি কারো কথার মধ্যে নাই। অবশ্যই আছেন, আমার বন্ধুদের সাথে আছেন, কেন নয়, আমাদের সাথে তো আছেনই। ধন্যবাদ সাথে থাকার জন্য সাজ্জাদ আলম। প্রবীর মিত্র বলছেন যে আপু, আপনার মেজাজ কোনো সময় গরম হয় না? আপনার এটি জানিয়েছেন যে আপনার মেজাজ গরম হয় না, আমি খুব শান্ত ছেলে। আপু, আপনার মেজাজ গরম হলে কি করেন? সেটাই তো একটা কথা, মেজাজ গরম হলে কি হয়। তবে হ্যাঁ, আপনি শান্তশিষ্ট বলেছেন, শান্তশিষ্ট কিন্তু সবাই হয় না, আবার অনেকেও শান্তশিষ্ট দেখে লাগলেও কিন্তু সে শান্তশিষ্ট হয় না। তবে যাই হোক, রাগ মেজাজ বা হচ্ছে অধৈর্যশীলতা, অনেক কিছুই আছে, সেটা হচ্ছে একটু নিয়ন্ত্রণ করতেই হবে। দেখবেন ছোট বাচ্চাদের এক ধরনের মেজাজ গরম, তারপর আরেকটু বড় হলে আরেক রকম, একটু প্রাপ্তবয়স্ক হলে একরকম, বড় মানুষদের ক্ষেত্রে আরেক রকম হয় কিন্তু। তো সেই ক্ষেত্রে নিজ নিজ মেজাজ, নিজ নিজ সিদ্ধান্ত, নিজ নিজ নিয়ন্ত্রণ। দেখবেন আপনাকে রাগের সময় কিন্তু কেউ বলবে না এসে আরও রাগ করো, আরও রাগ করো, কেউ বলবে না তুমি শান্ত থাকো, শান্ত থাকো, কেউ বলবে না যে এই মুহূর্তে, মানে ওই সময়ে যে পরিস্থিতিগুলো তৈরি হয়, এক একজনের মনে এক এক ধরনের চিন্তা থাকে। কেউ যদি আপনাকে থামাতেও যায় সেই সময়, মনে হয় আপনি তার সাথেও রাগারাগি করে ফেলবেন, হয় মাঝে মধ্যে কিন্তু হয়। রয়েছেন আমাদের সাথে মায়ের দোয়া এই আইডি থেকে। আসসালামু আলাইকুম। ওই মেঘলা, কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ বলছেন, যদি কারো ভালো না লাগলে, আচ্ছা হ্যাঁ সেটা কিন্তু আপনি প্রথমে কথা বলেই তো বুঝতে পারবেন না যে আসলে আপনার ভালো লাগছে নাকি তার ভালো লাগছে।
তাই কথা বলতে হবে। আর একা থাকা কিন্তু যাবে না, রাগের সময় বা মাথা গরমের সময় কিন্তু আপনি যদি মনে করেন যে আমি সেই স্থান ত্যাগ করে অনেক দূরে চলে গেলাম, বেশ কদিন আসলাম না, সেটা কিন্তু করা যাবে না, কারণ সেটাতে আপনাকে কিন্তু আরও খারাপ কিছুর দিকে ধাবিত করবে। মায়ের তো বলছেন দাওয়াত ছাড়া মেহমান চলে আসলাম, অবশ্যই এসেছেন যখন বসে পড়ুন, আমাদের সাথে গল্প করুন, গান শুনুন। ধন্যবাদ। কে আপনি যে চেনা চেনা লাগে, ও আচ্ছা তাই চেনা চেনা লাগে, আমি তো মনে হচ্ছে মনে রেখেছিলাম আমাদের বন্ধুকে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাজ্জাদ আলম বলছেন না টপিকে কথা বললাম, আমরাও টপিকে আজকে কথা বলছি। আচ্ছা আজকে আপনার মনটা ভালো আছে নাকি ঢাকার আকাশ কেমন সেটা কিন্তু লিখেননি। প্রবীণ মিত্র শীল বলছেন আপু কমেন্ট করার জন্য অবশ্যই আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য, সাথে থাকার জন্য, থাকবেন সাথে এমনটাই। মায়ের দেও বলছেন যে আপনি কিভাবে বুঝতে পারলেন ছোট বাচ্চা মেয়ে জাতি একরকম, মানে কি? আসলে আমরা আমরা রেডিও মহানন্দায় যারা কাজ করি, যারা বন্ধুদের সাথে প্রতিনিয়ত লাইভে আসি কথা বলি, তারা কিন্তু চিনি যে আমাদের কোন বন্ধু কেমন, তারা কখন আসেন, কোন সময়টায় আসেন। আমরা কিন্তু বন্ধুদেরকে একটু দেখলেই বুঝতে পারি। যেমন আজকে অনেক বন্ধুই এসেছেন, অনেক বন্ধু আসেননি, তাদেরকেও মিস করছি। যারা এসেছেন তাদেরকে তো অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আর যদি আপনাদের কাছে বিশেষ দিন হয়ে থাকে কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজ করে হয়ে থাকে, অবশ্যই সেটি করে ফেলুন। ঘড়িতে সময় বলছে 6টা বেজে গেছে, আর অল্প কিছু সময় রয়েছি। মায়ের তো বলছে থাকতে পারলাম না, এখন রান্না করব, ডিউটি থেকে আসলাম এই মাত্র। সমস্যা নেই, আপনি মন দিয়ে সুন্দর করে রান্না করুন, টেস্টি খাবার রান্না করুন, খেয়ে ফেলুন, তারপরে আবারও আমাদের পরবর্তী অনুষ্ঠানে যোগ দেবেন, এমন প্রত্যাশায়, তাই না? যদি জানতাম আর যদি থাকতাম, তাহলে অবশ্যই কিন্তু আমাদের এখানে বা আপনার ওখানেও পাওয়া যায় হয়তো রান্না করা খাবার, সেটাও আপনি কিন্তু খাইতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার লাইভটি শেষে থাকবে চমৎকার দুটি গান, আর আমি বন্ধুদের গানগুলোও দেওয়ার চেষ্টা করছি। আমাদের বন্ধু শুনতে চেয়েছিলেন অর্থহীনের একটি গান, থাকছে শূন্য ব্যান্ডের বেহুলা গানটি, এবং শাফিন আহমেদের কণ্ঠে আরও একটি চমৎকার গান থাকছে। অবশ্যই সাথে থাকুন। আর 3 নম্বরে যে গানটি থাকছে সেটি হচ্ছে একটা কিছু করো গুরু গানটি। শেষবেলা ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার আজকে দেরি কেন? কারণ আমি বেশ কিছু সময়ে রয়েছি আর অল্প সময় থাকতে চাই, বন্ধুদের সাথে কথা বলে কথা। শান্ত মেজাজ যদি গরম হয়ে যায় বা কোনো প্রশ্ন যদি মনে হয়, তাহলে যেটি করা উচিত, মেজাজকে নিয়ন্ত্রণ করা, মানুষের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু একদিনে সম্ভব না। এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। যদি মনে হয় এখন থেকেই করুন। আপনি আপনার দৈনন্দিন কাজটি নিয়মিত করুন, দক্ষতার সাথে করুন, ভালো লাগার সাথে করুন, ভালোবাসার সাথে করুন। দেখবেন তাহলে কাজে যখন ভুল কম হবে, তখনই দেখবেন আপনি শান্ত থাকছেন, আপনার দিনগুলো ভালো কাটছে। আর রাগের অপশন, অন্য কেউ যদি আপনাকে রাগ দেখায়, তাহলে তার সাথে কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ করে দিন, দেখবেন সে আর রাগ করবে না বা চিৎকার করবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। শেষবেলায় সাজ্জাদ আলম বলছেন আজকে ঢাকায় তো তোমার আড়ালে ছিল রোদ, আড়ালে ছিল, বৃষ্টি হয় নাই, তাই না? তাহলে আমি এখানে চলে এসেছি, ওখানে ঢেকে দিয়ে এখানে চলে এসেছি, কেমন লাগছে বলেন? উপভোগ করেছেন নাকি আরও কিছু সময় চান? আমাদের আবহাওয়া কিন্তু এরকমই যাচ্ছে, কখন যে বৃষ্টি আমার হয়ে যাচ্ছে, সে কি ঝুম বৃষ্টি, হালকা বৃষ্টি না, অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আবারও কিন্তু যে কোনো নিচু জায়গায় পানি জমে যাচ্ছে। আমার বন্ধুদের কাছে প্রত্যাশা থাকবে, বা আমি বিষয়টি বলবো যে যে জায়গাগুলোতে পানি জমছে সে জায়গাগুলোতে অবশ্যই ছোট বাচ্চাদের দূরে রাখবেন। তারা খেলছে কোথায়, বাইরে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সেগুলো কিন্তু খোঁজ রাখবেন। আর রাস্তা, বিশেষ করে বড় রাস্তার পাশে যাদের বাসা রয়েছে, সেখানেও কিন্তু বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ অনেক গাড়ি ঘোড়া চলছে, সেখানে যানবাহনের কিন্তু যাতায়াত রয়েছে। সেক্ষেত্রে আপনার বাচ্চা কোথায় যাচ্ছে সেটি খেয়াল রাখবেন। সব শেষে মায়ের দোয়া লিখেছেন, মেঘলা খাইলে চলে আসো, মালয়েশিয়াতে রান্না করি ইলিশ মাছ আর বেগুন। গরিব মানুষ তো, ও আচ্ছা, গরিব মানুষরা ইলিশ মাছ খায়। মাছ সব মানুষের জন্য, সেখানে গরিব বড়লোক বলে না, সবাই কিন্তু মাছ খায়। আর ইলিশ মাছ একটু দামি, সাধারণ মানুষের একটু হাতের নাগালের বাইরে। তবে আমরা কিন্তু দাওয়াত নিলাম,
আর আপনি বলেছেন সবাই ভালো থাকেন, শুভরাত্রি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন তার চিরচেনা ছন্দবদ্ধ কথায় এসেছেন, ধন্যবাদ। আপনি লিখেছেন তোমার নামে লিখেছি কবিতার খাতা, শব্দগুলো ভিজে গেছে হৃদয়ের ব্যথা, তোমার চোখে যে সাগরের গভীরতা, সেখানে আমি হারিয়েছি সমস্ত পরিচয়তা। আর আপনি বলেছেন আপনার পছন্দের জিনিস হলো রেডিও। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আর সত্যি আপনার লেখার হাতে অনেক চমৎকার, আমরা কিন্তু মানে ভালো লাগে আপনাদের লেখাগুলো। মারুফ আলী বলছেন যে চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান, শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে। আচ্ছা, বৃষ্টি থাকলে বা হচ্ছে আকাশ মেঘলা থাকলে নাকি নেট কানেকশন কাজ করে না, এটা কি তাই? একটু বলবেন তো। বলছেন কানেকশন ভালো আছে, আকাশে মেঘ আছে, এখন সন্ধ্যা হতে যাচ্ছে, সব মিলিয়ে শ্রোতা বন্ধুরা শুনছি নয়না দিদির কথা, চমৎকার হচ্ছে। আপনারা আছেন, ভালো লাগছে, আমিও আছি, ভালো লাগছে। বিদায় নেওয়ার সময় কিন্তু চলে এসেছে। ইসমাইল হোসেন বলছেন বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে, কিউট আপু কেমন আছেন, বেলি ফুলের শুভেচ্ছা, দারুণ, ধন্যবাদ। আর আপনি সিনেমার গান শুনতে চেয়েছেন, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এত বড় পৃথিবী আমার একটা মনের মানুষ নয়, ও মা তাই, চমৎকার একটি গান, থাকুন সঙ্গে। আমার অনুষ্ঠানটি শেষে গানটি দেওয়ার চেষ্টা করছি। আর যেতে যেতে সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের মতো ব্যান্ড আওয়ার থেকে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে একই দিনে।